আমি আর দক্ষিণ আফ্রিকায় ফিরব না, কখনোই না। দীর্ঘদিন প্রবাসে জীবন কাটানোর পর এই তিক্ত মন্তব্যটি যখন এক জিম্বাবুইয়ান নাগরিকের মুখে শোনা যায়, তখন বোঝা যায় পরিস্থিতির ঠিক কতটা অবনতি হয়েছে। দক্ষিণ আফ্রিকার আকাশ বাতাস এখন আর অভিবাসীদের জন্য নিরাপদ নয়। যে দেশটিকে তারা একসময় কর্মসংস্থানের স্বপ্নভূমি মনে করত, আজ সেই দেশটির মাটি যেন তাদের জন্য পরিত্যাজ্য। সীমান্তবর্তী শহর মুনিসার অদূরে প্রোফ প্লাস ফার্ম এখন কেবল একটি আশ্রয় কেন্দ্র নয়, এটি হাজারো মানুষের হারানো স্বপ্নে শেষ ঠিকানা। ধুলোবালি আর অস্বাস্থ্যকর পরিবেশে খোলা আকাশের নিচে তাঁবুর সারি, নারী, শিশু ও পুরুষদের আলাদা করে রাখা হয়েছে, যেন কোনো যুদ্ধের ভয়াবহতা চলছে এখানে। কিন্তু প্রশ্ন হচ্ছে, কেন এই পরিস্থিতি? কেনই বা রাতারাতি হাজারো মানুষের নিজ দেশ ছাড়তে বাধ্য হলো? দীর্ঘদিনের জমে থাকা ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটেছে অভিবাসী বিরোধী সহিংসতায়। বেকারত্ব, অপরাধ ও সরকারি পরিষেবার অপ্রতুল্যতার জন্য স্থানীয়রা বারবার অভিবাসীদের দায়ী করে আসছে। বিদেশি গোষ্ঠীগুলো গত 30 জুন পর্যন্ত নথিপত্রহীন বিদেশিদের দেশ ছাড়ার একটি অলিখিত সময়সীমা বেঁধে দিয়েছিল। এই হুমকির মুখে জোহানেসবার্গের রাস্তায় হাজার হাজার মানুষ নেমে এলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। প্রাণের ভয়ে শত শত পরিবার সবকিছু ফেলে নিরাপদ আশ্রয়ের সন্ধানে ছুটছে। রাষ্ট্রপতি সিরিল রামাফোসা আইন নিজের হাতে তুলে না নেওয়ার আহ্বান জানালেও আতঙ্কিত মানুষগুলো আর দক্ষিণ আফ্রিকায় থাকার ঝুঁকি নিতে চাইছে না। এখানে মূলত জিম্বাবুয়ে, মালাউই এবং জাম্বিয়া থেকে আসা অভিবাসীরা আশ্রয় নিয়েছেন। এই কেন্দ্রটির ধারণ ক্ষমতা প্রায় 10,000 জন, কিন্তু প্রতিদিন নতুন নতুন মানুষ আসায় এটি এখন কানায় কানায় পূর্ণ। গিফট অফ দ্য গিভার্স, স্থানীয় চার্চ ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা মানুষের পাশে দাঁড়িয়েছে। তারা প্রতিদিন প্রায় 30,000 মানুষের জন্য খাবারের আয়োজন করছে। এছাড়া সাবান, বেবি ওয়াইপস, ডায়াপার ও নিত্য প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হচ্ছে। সবচেয়ে বড় ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে অস্বাস্থ্যকর পরিবেশ। অতিরিক্ত ভিড় ও ধুলোবালির কারণে ইতিমধ্যে অনেকে অসুস্থ হয়ে পড়েছেন, যা বড় ধরনের রোগ ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি করছে। দেশে ফেরার অপেক্ষায় প্রহর গুনছে তারা। একটি বাস বদলে দিতে পারে জীবন, কিন্তু ফেলে আসা স্মৃতিগুলো হয়তো আজীবন থেকে যাবে মনের কোঠায়। দক্ষিণ আফ্রিকার এই অস্থিরতা কেবল সীমান্ত শিবিরে আটকে থাকা মানুষগুলোর জীবনই বিপর্যস্ত করেনি, বরং মানবিক সংকটের এক নতুন সংকেত দিয়ে গেল বিশ্বকে। নাজমুন নাহার, উসবা, কালবেলা।